পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ এবং আনন্দঘন ছুটি শেষে আজ প্রথম কর্মদিবসেই সারা দেশের সরকারি অফিসগুলোতে ফিরে এসেছে চিরচেনা কর্মব্যস্ততা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই কর্মব্যস্ততার প্রথম প্রহরেই দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য এক অভাবনীয় সুখবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সকালবেলা সচিবালয় সহ দেশের প্রতিটি সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় চলছিল, ঠিক তখনই এই প্রজ্ঞাপন জারির খবরটি সবার মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চায়ের টেবিল থেকে শুরু করে নীতি নির্ধারণী মহলের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে থাকা এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি অবশেষে চূড়ান্ত বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় চাকরিজীবীদের মধ্যে এক ধরনের স্বস্তি, পরম আনন্দ এবং ভবিষ্যতের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে। প্রজ্ঞাপন জারির এই ঐতিহাসিক ঘটনাকে ঘিরে দেশের গোটা প্রশাসনিক অঙ্গনে যেন এক নতুন গতির সঞ্চার হয়েছে। ঈদের দীর্ঘ ছুটির কারণে গত কয়েকদিন ধরে সরকারি দপ্তরগুলোতে যে কিছুটা স্থবিরতা বিরাজ করছিল, তা আজ সকাল থেকেই একেবারে পূর্ণ মাত্রায় সচল হয়ে উঠেছে। আর এরই মধ্যে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ সিদ্ধান্ত কার্যকর হওয়ার খবর কর্মচারীদের দাপ্তরিক কাজের প্রতি আগ্রহ, আন্তরিকতা এবং উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। সচিবালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে এটি কেবল কাগজের পাতায় ছাপা একটি সাধারণ প্রজ্ঞাপন নয়, বরং এটি বর্তমান সরকারের পক্ষ থেকে দেশের লাখো কর্মচারীর প্রতি একটি অত্যন্ত ইতিবাচক, সহানুভূতিশীল এবং সময়োপযোগী বার্তা। এর মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং ন্যায্য প্রত্যাশার একটি বড় প্রতিফলন ঘটেছে, যা প্রশাসন যন্ত্রকে আরও বেশি গতিশীল করতে সাহায্য করবে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গিয়েছে যে নতুন এই পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতির প্রচণ্ড চাপ, সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বিশেষ করে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের চরম আর্থিক টানাপড়নের বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব এবং গভীর সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত একাদশ থেকে ২০ গ্রেড পর্যন্ত যে সকল নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারী রয়েছেন, তাদের জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখার জন্য নতুন এই বেতন কাঠামোতে বেশ কিছু ইতিবাচক এবং যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর ফলে সীমিত আয়ের এই বিশাল সংখ্যক কর্মচারীর দৈনন্দিন পারিবারিক ও অর্থনৈতিক জীবনে অনেকটাই স্বস্তি ফিরে আসবে বলে প্রবলভাবে আশা করা হচ্ছে। মূল বেতনের পাশাপাশি কর্মচারীদের জীবনযাত্রার সাথে সরাসরি সম্পর্কিত বিভিন্ন ভাতা কাঠামোতেও অত্যন্ত সময়োপযোগী এবং আংশিক পরিবর্তনের সুস্পষ্ট আভাস পাওয়া গেছে এই প্রজ্ঞাপনে। বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সহায়ক ভাতার পরিমাণ যৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন এবং ভারসাম্যপূর্ণ বেতন ব্যবস্থা গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যেই সরকারের নীতি নির্ধারকরা এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারির পেছনে দীর্ঘ কয়েক মাসের নিরলস পরিশ্রম, সুদূর প্রসারী পরিকল্পনা, দফায় দফায় আলোচনা এবং জটিল প্রশাসনিক প্রক্রিয়া কাজ করেছে। বিভিন্ন পর্যায়ে গঠিত কমিটির অসংখ্য বৈঠক, অংশীদারদের সুপারিশ এবং দেশের আর্থিক সক্ষমতার চুলচেরা বিশ্লেষণের ভিত্তিতেই এই চূড়ান্ত খসড়াটি প্রস্তুত করা হয়েছিল। প্রস্তাবিত সেই খসড়াটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন লাভের পরই আজ সকালে তা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে এটি একটি শতভাগ সময়োপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত, যা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন বৃহৎ সংগঠনের কেন্দ্রীয় নেতারা সরকারের এই প্রজ্ঞাপন জারির তাৎক্ষণিক সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তবে তারা একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখিত কিছু জটিল বিষয়ে সরকারের কাছে আরও সুস্পষ্ট ব্যাখ্যা এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সংশোধনের জোরালো দাবিও উত্থাপন করেছেন। তাদের সুচিন্তিত মতে, যদিও সরকারের এই পদক্ষেপটি নিঃসন্দেহে একটি বিশাল ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ, তবুও পূর্ববর্তী স্কেলগুলোর মতো কিছু ক্ষেত্রে গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য এবং পদোন্নতির ক্ষেত্রে যে দীর্ঘদিনের অসামঞ্জস্য রয়ে গেছে তা এখনও পুরোপুরি দূর হয়নি। কর্মচারী সংগঠনগুলোর নেতারা অত্যন্ত প্রবলভাবে আশা প্রকাশ করেছেন যে সরকার খুব শীঘ্রই সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বসে এই অস্পষ্ট বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ও যৌক্তিক সংশোধনী এনে একটি আরও বেশি ন্যায়সঙ্গত, বৈষম্যহীন এবং কার্যকর পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, এমনটাই গভীর প্রত্যাশা সংশ্লিষ্ট সকল মহলের। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।